তিস্তার পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে ভারত ও বাংলাদেশ একসাথে কাজ করবে বলে আশাবাদী ভারতের সাবেক কূটনীতিকরা। তারা মনে করেন দুই দেশেরই যেমন তিস্তার পানি দরকার, তেমনি দুই দেশেই একে অপরের রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কেও জানে। তারা আশা করেন তিস্তা প্রকল্পে শুধু কারিগরি নয়, বরং বিনিয়োগেও এগিয়ে আসবে ভারত। দিল্লি থেকে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে সবার চোখ ছিল তিস্তা ইস্যুতে। ভারতের সাথে পানি বন্টন চুক্তি ঝুলে থাকায় তিস্তা সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা প্রকল্পে অর্থায়নের ঘোষণা দেয় চীন। যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদীও এই প্রকল্প নিয়ে ভারতের আগ্রহের কথা তুলে ধরলেন। জানালেন সম্ভাব্যতা যাচাই করতে শিগগিরই কারিগরি টিম যাবে বাংলাদেশে। নদীর পানি প্রয়োজন দুই দেশেরই, কিন্তু তিস্তায় পানি প্রবাহ দ্রুত কমে আসছে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে ন্যায্য হিস্সা থেকে। তাই নতুন সমীক্ষা আর কারিগরি জ্ঞান কাজে লাগাতে চায় দুই দেশ। আলোচনা চলছে, আমরা সমস্যাগুলো জানি, তবে সবথেকে বড় সমস্যা হচ্ছে তিস্তার পানি কমে গেছে। এখন সবথেকে বড় প্রশ্ন, কিভাবে এই পানি দুই দেশের মধ্যে ভাগাভাগি হবে। তবে বিষয়টিকে দীর্ঘায়িত না করে দ্রুততম সময়ে বিনিয়োগ নিশ্চিত করার পরামর্শ সাবেক কূটনীতিকদের। ইন্ডিয়া এন্ড বাংলাদেশ উইল ডেভেলপ। এখন থেকে বাংলাদেশ ও ভারত তিস্তার পানি বন্টন ও সংরক্ষণ নিয়ে যৌথভাবে কাজ করবে। এই বিষয়ে একটি কারিগরি দল বাংলাদেশে যাবে। শেখ হাসিনার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নতুন দুই সরকারের আগামী 5 বছরের সম্পর্কের রূপরেখাও তৈরি হলো বলে মনে করেন এই দুই কূটনীতিক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, নয়াদিল্লি।